বিভিন্ন দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বন্ধ ছিল বহির্বিভাগের সেবা, এতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। উচ্চ আদালতের রায়ে ডাক্তার পদবীর বিষয়টি সুরাহা হলেও অন্য 4টি দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি আন্দোলনকারীদের। গুরুতর ও জটিল রোগের চিকিৎসায় উত্তরের জনপদে অন্যতম ভরসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই রোগী ও স্বজনদের ভিড় বহির্বিভাগের সামনে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলেনি চিকিৎসা সেবা। 5 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। বহির্বিভাগে রোগী দেখা থেকে বিরত থাকেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররাও। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিখগঞ্জ, মনাকষা, সোনা মসজিদ। আমরা এই যে 4 জন আসছি চিকিৎসা করার জন্য। চিকিৎসা করে এসে আমরা কাউন্টারে দেখছি আমাদের টিকিট দিচ্ছে না। 3 দিন থেকে আমার ছেলেরা অসুস্থ, তাহলে ওরা আন্দোলন ডাকবে, হয়তো আমাদের লাগে ওরা তো ডাক্তার পোশাক পরে আছে, আমাদের ছেলেপেলেকে ট্রিটমেন্ট করতে করে ওরা এই আন্দোলনটা ডাকতো। আমি ট্যাক্স দেওয়া হচ্ছে এই দেশে বাস করি, তাহলে আমার তো অধিকার আছে এই দেশে হচ্ছে চিকিৎসা নেওয়ার। একই চিত্র ছিল চট্টগ্রাম, সিলেট, রংপুর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও। চিকিৎসা সেবা পাওয়ার আশায় সকাল থেকে দুপুর পর্যন্ত বহির্বিভাগের সামনে বসে থাকতে দেখা যায় অনেক রোগী ও স্বজনদের। জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকলেও কোথাও কোথাও হাসপাতালের গেট বন্ধ করে দেয়া হয়। কর্মবিরতি কর্মসূচির কারণে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও বেশ কিছু সময় বন্ধ ছিল সেবা। ডাক্তার দেখাই যে আইসা দেখি এখানে কাউন্টারে টিকিট দিচ্ছে না, যেখানেই যাই বলে টিকিট বন্ধ। তো আমরা রোগীরা যদি টিকিট না পাই তাহলে আমরা কিভাবে ডাক্তার দেখাবো? রোগী দেখতেছে না ওরা। আজকে আবার আসছি দেখি এই অবস্থা, তো এখন আমরা কি করতে পারি? কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশও করেন ইন্টার্ন চিকিৎসকরা। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। আমাদের ইমার্জেন্সি সেবাগুলো আমরা চালু রেখেছি, কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলে আমরা সেটা দেখছি। ম্যাথস বা ডিএমএফ এরা তো ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করার কথা, তারা তো কখনো ডাক্তারের দায়িত্বটা পালন করতে পারে না, তারা তো এটার জন্য প্রশিক্ষিতও নয়। প্রশাসনিকভাবে এবং স্বাস্থ্য খাতের সমস্ত কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের এই সংকট যত দ্রুত নিরসন করবে তত দ্রুত ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে ফিরবে। দাবি আদায়ের এ আন্দোলনে মেডিকেল কলেজগুলোর একাডেমিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।